ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এতদিন ঝড় বৃষ্টি হওয়ার কারণ না শরীরটা এতটাই খারাপ, আজকে জ্বর সর্দি কাশি। কিন্তু যে এই যে ঋষি এসছে, বেচারা হোস্টেলেও খেতে পারে না, এইখানে এলে আমারও শরীর খারাপ হয়। তো কিভাবে কি হবে, তো সেই জন্য ভাবছি জ্বরের মধ্যেই একটু কাঁঠাল কাটলাম, একটু বানাবো কোপ্তা আর একটু বানাবো এঁচড় চিংড়ি। যদিও বা কাঁঠালের তরকারি এরা কেউ পছন্দ করে না, হয়তো এমনি হয় যাদের বাড়িতে কাঁঠাল টাঠাল থাকে না তাদের বাড়িতে বোধহয় কেউ পছন্দ করে না। আমার বাপের বাড়ির পাশে একটা সিনেমা হল ছিল, জানেন। সিনেমা হলটা আমাদের বাড়ির বোধহয় 6-7 পা দূরেই হবে, বেশি দূর না। যখনই আমরা সিনেমা যেতাম তখনই দেখতাম 15-20 মিনিট লেট হয়ে যেত। ওই যে ঘরের কাছে সিনেমা, এখনই পৌঁছে যাব করে হয়ে যেত লেট। আর ঘরের কাছে সিনেমা জানেন, একসাথে 3টে হল ছিল, ওটা বন্ধ হয়ে গেছে অনেক দিন আগেই সিনেমা হলটা। কিন্তু আমাদের ঘরের কাছে সিনেমা হল বলে আমরা ওই সিনেমা হলটাতেই যেতাম না, বাকি সব সিনেমা হলে যেতাম কিন্তু ওইটাতেই যাওয়া হতো না। কি জানি ভালো সিনেমা লাগতো না বলে নাকি, এখন ঠিক মনে পড়ে না। তো রান্নাটা শুরু করি, চলুন। শরীরটা বিশেষ ভালো নেই, তো কতটা কি কোপ্তা আর একটা বানাবো এঁচড় চিংড়ি, আর বানাবো শোল মাছ। এটা ফ্রিজে ছিল তাই বানিয়ে দিচ্ছি। ফ্রিজটা আবার শুরু হয়েছে জানেন, এর আগে আপনাদের বলেছিলাম না ফ্রিজটা খারাপ হয়ে গেছে, বলেছিল 4-5 ঘন্টা বন্ধ রাখতে। 4-5 ঘন্টা করে বন্ধ রাখছি, তারপরে চলছে, আবার শুরু হয়ে যাচ্ছে জানেন। তারপরের দিন থেকে আবার খাটুর খুটুর শুরু হয়ে যাচ্ছে। আমার একটা ছোট ফ্রিজ ছিল, সেটাও ঠিক এভাবেই নষ্ট হলো। এটাও মনে হচ্ছে এটাও তাই। বন্ধ রাখতে বলছে, বন্ধ রাখলে ঠিকঠাক চলে, আবার 4-5 ঘন্টা বন্ধ রাখা মানে বলুন তো, ফ্রিজে আমাদের একটা সংসার পুরো। যত না আমার এখানে থাকে তার চেয়ে বেশি ফ্রিজে থাকে সব। আজকাল আমাদের এদিকে যেহেতু বৃষ্টি বাদল, সেহেতু সব থাকে, বড়ি পর্যন্ত থাকে। কি এগুলো দিয়ে দেবো কুকারের মধ্যে, দিয়ে দেবো একটু জল। ভাপ উঠছে, এগুলো সেদ্ধ হয়ে গেছে। ঋষি এইখানে দিচ্ছে পুজো, ওর পুজো দেওয়া হয়ে গেছে। এখানে একটা ছোট্ট বালগোপাল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে আছে গণেশ ঠাকুর। তবে গণেশ ঠাকুর এখানে একটা ধূপ জ্বালায় যাতে গোটা ডাইনিং স্পেসটা ভালো গন্ধ ছাড়ে। তো ঋষির পুজো দেওয়া হয়ে গেছে। যদিও বা ঋষি পুজো টুজো দেখালে ভীষণ বিরক্তই হয়, তবু আমি সেই জন্য দেখালাম না। আর ঋষিকে দিয়েছি কাঁঠালের তরকারিটা মধ্যেখানে আমি করে এলাম। তো ঋষি বলছে খেতে ভালোই হয়েছে, যদিও বা কাঁঠাল খুব একটা পছন্দ করে না, তবু বললো ভালোই হয়েছে। জানি না মন রাখতে বললো না কি জানি না। তো চলুন কাঁঠালের তরকারিটা এবারে নামিয়ে নেব। কাঁঠালের তরকারিটা এই যে দেখুন রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারিটা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, শরীরটা ভীষণ খারাপ। আর এদিকে বসিয়ে নিয়েছি কোপ্তাটাও রেডি হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। কোপ্তাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, অন্য কোনো দিন শেয়ার করব। এরপরে করব মাছটা। তো আজকে কি কি রান্না করেছি একবার আপনাদের দেখিয়ে দিই। দুটো রান্নাই হয়ে গেছে, এই দুটো শেয়ার করলাম না, অন্যদিন শেয়ার করব। এইখানে এই যে দেখছেন চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল, আর এই কোপ্তাটাও বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এখন বানিয়ে নেবো শোল মাছটা ফ্রিজেই ছিল, আর ঋষি ভালোবাসে বলে ওর বাবা নিয়ে এসেছিলো। নুন হলুদ মাখিয়ে নিলাম, আর নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। ওই যে বলছি না 3-4 ঘন্টা করে বন্ধ রাখতে হয়, তো সেই জন্য ভাবছি মাছগুলো বানিয়ে নিই। না তো 2 রকম রান্না হয়েছিল, না বানালেও চলতো। ডিশ ওয়াশারে বাসনগুলো দিয়ে দিলাম, জলখাবারের অনেক বাসন ছিল, এগুলো এখানে দিয়ে দিই। আর দুপুরে খাওয়ার পর আবার বাসন হবে তখন দিয়ে দেবো। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, ফাঁকে ফাঁকেই মাছগুলো ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু জিরে ফোড়ন, দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো জিরে আদা বাটা। যতগুলো মশলা ছিল সবকটাই আমি শেষ করে দিলাম, কেন ফ্রিজটা একদম চলছে না, সেই জন্য কাচিয়ে কুচিয়ে যতটুকু হলো ততটুকু 3টে রান্না মোটামুটি হলো। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, নুন হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এটা ভালো করে ভেজে নিতে হবে, সাথে দিলাম টমেটো। শরীরটা ভালো না থাকায় না রান্না করতে একদম মন করছে না।
সেই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। হয় তো আমি দিয়ে দেবো জল। এটা ভাজা হয়ে গেছে, এরপরে মাছগুলো দিয়ে দেবো। এই হলো আজকে মাছের লুক। মাছটাও হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিয়েছি। আর যেহেতু রোদ আসছে বলে না ভালো করে দেখাতে পারছি না। ঋষির খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই। ঋষির খিদে পেয়ে গেছে, আর পাবে না কেন, এখন বাজে প্রায় 2টো। তো সেই জন্যে ওকে খেতে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আপনাকে বলেছি বোধহয়। আমার হাজব্যান্ডের দাঁতে ব্যথা, সেই জন্যে বানাতে হবে এখন গিলা ভাত। সব শেষে বানাবো গিলা ভাত। এই যে দেখুন আজকের থালা, এই দেখে তো ঋষি ভীষণ খুশি হয়ে যাবে। চলুন ঋষিকে এটা দিয়ে আসি। এই হলো কাঁঠালের তরকারি, এই হলো কোপ্তা, আর এইখানে কালকের একটু আলু ভাজা আছে। ঋষি ভীষণ ভালোবাসে আলু ভাজা খেতে, তো একটু বানিয়ে রেখেছিলাম, কালকে খাওয়া হয়নি। তো এই হলো আজকের মাছ। তো খেতে দিয়ে দিলাম, এরপরে আমি স্নান করতে চলে যাব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, গিলা ভাতটা, ওইটা ততক্ষণ হোক। আর গিলা ভাত হতে সময় লাগে না, কুকারে বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ঋষি কোপ্তাটা খেয়ে বলছে দারুণ ভালো হয়েছে। কোপ্তাটা বানিয়েছি চিংড়ি মাছ বাটা দিয়ে, জানেন ওই কাঁঠালের সাথেই বেটে বানিয়ে দিয়েছিলাম। অন্য কোনো দিন অবশ্যই শেয়ার করবো। একে তো খেতে দিয়ে দিয়েছি, আর এখন খাওয়া চলছে। তো চলুন আমি এই ফাঁকে স্নান করে আসি। আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, তার দাঁত ব্যথা, আপনাকে বললামই ভীষণ দাঁত ব্যথা, বলেছি কি না মনে নেই। দাঁত ব্যথা, দাঁতের মধ্যে না একটা খাবার ঢুকে গেছিলো, সেই 3-4 দিন খুব ব্যথা পেয়েছিলো। তো ডাক্তারের কাছে গেলে এমন খচিছে, গাল গেছে ফুলে। তো এখন ডাক্তার বলছে এক্সরে করতে হবে, সেই হাসপাতালে গেছে। হাসপাতাল হয়ে অফিস চলে যাবে, তো আসবে। বলেছি গিলা ভাত করতে। ঋষি খাচ্ছে খাক, ততক্ষণ আমি স্নান করে চলে আসি, না তো হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে। তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এলো, খেয়ে নিল, এরপরে যাচ্ছে অফিসে। আজকে একটু তাড়াহুড়া আছে, সেই জন্য কোনো রকম খেয়ে দেই বেরিয়ে যাচ্ছে। তো চলুন, এখন টাটা করছে, আমি যাব এখন গেট খুলতে। আর মেঘের অবস্থা ভালো নয়, আপনাকে আমি দেখাচ্ছি। এই যে গেটটা খুলে দিয়ে আসি। আর জানেন একটা কি সুবিধা হয় জানেন, গাছগুলোতে জল দিতে হয় না, না তো যদি রোদ উঠে না, রোজ গাছগুলোতে জল দিতে হয়। এই যে দেখুন মেঘের অবস্থা একদম কালো হয়ে এসছে, এখনই নামলো বলে কথা, দেখছেন কতটা কালো হয়ে গেছে। তবে মনে হচ্ছে বৃষ্টিটা এখনই আসবে। আর আমার বিল্লি রানীকে দেখুন, জানেন মাঠে গেছে সাপ খুঁজতে, একটা করে সাপ ধরে নিয়ে আসে, জানেন একটা করে পাই সাপের বাচ্চা। এই সেদিনে মাঠটা পরিষ্কার করলাম, কে বলবে বলুন, এখনই আবার ঘাস বেরিয়ে গেছে। কেন কি রোজ বৃষ্টি হচ্ছে, হবেই। আর এইখানে দেখুন এই যে টবগুলো দেখুন শুকিয়ে গেছে না, এই এক্ষুনি বৃষ্টি আসবে, সব জল পেয়ে যাবে। এইগুলোও দেখুন। আর গাছে কি সুন্দর ফল এসছে, কারি পাতার গাছে। এই বীজগুলো লাগিয়ে দিলে কিন্তু গাছ হয়ে যায়। বৃষ্টি পড়ছে না, অনেকবার এমনি লাগিয়েছি, সেই জন্য ছুটে ছুটে চলুন। বিল্লিটাও বুঝে গেছে যে বৃষ্টি আসছে বলে, সেই জন্যে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। তবে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি না জানি না। এই যে দেখুন হালকা হালকা বৃষ্টি এসছে, ক্যামেরায় দেখা যাচ্ছে মনে হচ্ছে এই। তবে এক্ষুনি দেখবেন, এই দেখুন বৃষ্টি চলে এলো, দেখছেন। এই জন্যে শরীরগুলো খারাপ হয়ে যাচ্ছে, কখনো গরম, সকালে এত রোদ দিয়েছিল, কে বলবে যে এখন বৃষ্টি আসবে। তো চলো, আমার তো ঋষিকে খেতে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, তার মধ্যেই আমার হাজব্যান্ড চলে এলো। এসে না এসেই সঙ্গে সঙ্গে আবার মানে কোনো রকম খেয়েই চলে গেল। গিলা ভাত করেছিলাম, আপনাকে বললাম না দাঁতের জন্য খেতে পাচ্ছি না, সবশেষে গিলা ভাত বসেছিলাম। তো চলুন, আর আমি কিছু খাইনি, জানেন কিছু খেতে মনই করছে না, কিচ্ছু খেতে মন করছে না। তো সেই জন্য ভাবছি একটু শুই, আরাম করে। জ্বর এসছে, প্যারাসিটামল খেলাম মাত্র, এই যে প্যারাসিটামল এটাই খেলাম। খেয়ে দিয়ে একটুখানি আরাম করি, না আরাম করলে না হবে না। রাত্রেবেলায় ঋষি বলছে আমি করে দেবো রান্না, চোখ দেখি। তো চলুন, ঋষি এখানে শুয়ে আছে। আর এই যে বার করেছি কম্বল, ভীষণ ঠান্ডা লাগছে জানেন,
তো চলুন, আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। বাই বাই। ওই জন্য রান্নাগুলো আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না। চলুন।